রাতের আধারে ড্রেজার বসিয়ে অবাধে বালু লুটপাটের অভিযোগ উঠেছে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নে। এতে সুরমা নদীতে তীব্র ভাঙন দেখা দিয়ে হুমকির মুখে পড়েছে অন্তত ৫ গ্রামের বসতভিটা, বাজার ও ধর্মীয় স্থাপনা। বালু লুট বন্ধে প্রশাসনকে জানানো হলেও কার্যকর পদক্ষেপ না পাওয়ার অভিযোগ স্থানীয়দের। এদিকে ভোরে বালু লুটের সময় হরিণাপাঠি ও সোনাপুর গ্রামের মানুষ নদীতে ধাওয়া দিয়ে একটি বালু ভর্তি স্পিড নৌকা আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নৌকাটি জব্দ করে। বোরহানুদ্দিনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাঠি ও সোনারপুর গ্রামের সামনে দিয়ে বয়ে গেছে সুরমা নদী। তীর ঘেঁষে গড়ে উঠেছে কয়েকটি গ্রামের হাজারো মানুষের বসতি। তবে দীর্ঘদিন ধরে ড্রেজার বসিয়ে গভীর রাতে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে পুরো এলাকা। অনেক পরিবার নদী ভাঙনে ঘরবাড়ি হারিয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বালু লুটে একাধিক মানববন্ধন ও প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ এলাকাবাসীর। উল্টো প্রতিবাদ করলে বিভিন্ন হুমকি দেওয়া হয় বলেও জানান তারা। শেষ পর্যন্ত নিজেদের বসতভিটা রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামেন গ্রামবাসী। অবৈধভাবে ড্রেজার দ্বারা মাটি উত্তোলন করে আমাদের গ্রামকে হুমকির মুখে পরিণত করা হয়েছে। বাধা বিপত্তি করছি, অনেক অভিযোগ করছি, প্রশাসনের কাছে দরখাস্ত দিছি, মামলা করছি, কোনো প্রতিকার আমরা পাচ্ছি না। মানে আমার রাস্তার বাড়িটা সব বলে লাগে। ভোরের লুটের সময় হরিণাপাঠি ও সোনারপুর গ্রামের মানুষ নদীতে ধাওয়া দিয়ে বালু ভর্তি স্টিল বডি নৌকা আটক করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। জব্দ করা নৌকাটি সুনামগঞ্জ সদর মডেল থানা হেফাজতে নেওয়া হয়। পুলিশ জানায় গ্রামবাসীর সহায়তায় আটক করা বালু ভর্তি নৌকাটি থানায় নেওয়া হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পুলিশের হেফাজতে নৌকা চলে আসছে, এর পরবর্তী আইনগত প্রক্রিয়া যেটা আছে সেটা পালন করা হবে। অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর ব্যবস্থা না নিলে আরও বিস্তীর্ণ এলাকার নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।